আসসালামু আলাইকুম গাইজ, দেখেন আমার ননদের কাজ দেখেন। শাক তুলতে গিয়েছিল, শাক তুলে নিয়ে আসলো। অবশ্য আমি শাক তুলি নেই, আমি খালি মাত্রই আসলাম, দেখি পাই নেই খুঁজে, পরে আসলাম দেখি কি করে আমার ননদ। পরে দেখলাম যে না, শাক তুলছে, ভালোই হলো। আমি অনেক খুশি হয়েছি শাক দেখা, ভালোই লাগছে আমার, কারণ আমি শাক লাভার। শাক অনেক পছন্দ করি, লাইক করি আমি খেতে। আমার শাক খেতে অনেক ভালো লাগে, সেটা যে কোনো শাক হোক আমার অনেক পছন্দ। শাক দিয়ে ভাত আমার অনেক প্রিয়। তো এগুলো কি শাক আর এগুলি কি শাক আপনারা বলে যাবেন, দেখাই আপনাদের কাছে নিয়ে দেখেন। আপনি কেউ যদি চিনতে পারেন কমেন্টে জানিয়ে যাবেন কি শাক, ও দেখবো কারটা সঠিক হয়। এখন আমি নামটা বললাম না, আপনারা বলে যাবেন, তারপরে আমি বলবো কারটা সঠিক হয়। ওকে। ও দেখেন আমার ননদের কাজ দেখেন, এই সন্ধ্যাবেলায় আসছে শাক তুলছে ভালোই, অনেকগুলি শাক তুলছে। লাভ ইউ ননদ, তুমি ভাবির পছন্দের খাবারটা আনার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর জন্যই তো আমি তোমাকে বকিও, আবার ভালোবাসি। তোমার কাণ্ড আমার কাছে ভালো লাগে সবসময়। তুমি সবসময় ভাবির চিন্তা করো, ভাবি কি খাইবে, কি খেতে ভালোবাসে। দেখেন গাইস কত করে শাক তুলছে, তাই বলে হাঁপাইয়া গেছে। মানে একটা না, বাংলাদেশের ভিতরে যদি একটা ফাঁকিবাজ থাকে তাহলে সেটা আমার ননদ আছে। দেখেন, 1 নাম্বার ফাঁকিবাজ। কোনো কাজে দিলে তো কাজ করেই না ভালো মতন, আর হচ্ছে গিয়া চাপা মারে, খালি এই করছি সেই করছি। এদের শাক কটা তুলছে, কিচ্ছু কোনো কিছু সে ভালো করে করতে পারে না। সব কিছু মনে করেন যে উল্টা পাল্টা, মানে কোনো গোছ গাছ কোনো দিক দিয়ে তার কাজের কোনো দক্ষতাই সুন্দর না। আমি আপনাদের প্রমাণ চেলে দেখাইতে পারি যে হ্যাঁ, সে কি কাজ করে খায়। যদি দেই ঘরটা ঝাড়ু দিতে, এই জায়গা ময়লা থাকে, সেই জায়গা ময়লা থাকে, ঘর গুছাইতে দিলে এটা এলোমেলো, ওটা এলোমেলো, কোনো কিছু ঠিকঠাক মতন করতে পারে না। মানে অকর্মা আমাদের দেশে বলে অকর্মা, আমাদের ভাষায়। এখন আপনারা কি বলেন জানি না, অকর্মা ঢেকি যাকে বলে আমার ননদ। এই শাক কটা আল্লাহ জানে কিভাবে সে তুলছে, মানে তার মতন মানুষ যে এই শাক কটা তুলছে, আমি নিজে তো অবাক। ও আপনারা অবাক হয়ে যাবেন, সে ফাঁকিবাজি কিভাবে এই শাক কটা তুলছে। দেখবো কিভাবে ভাজে। ও তার রান্না তো একটু মজা না, ও মাঝে মাঝে মজা হয়। একবারে যে প্রশংসা না করলেই হয় না, হয় মাঝে মাঝে। কিন্তু যদি আমি একটু যাই গোছগাছ করে দেই, কোনো কিছু ঠিকঠাক করে দেই, না অত মজা না। না তুমি পারোই না রান্না করতে। আচ্ছা বলো তো, শাক কিভাবে ভাজি করে? কি দিয়ে? চিনি দিয়ে না লবণ দিয়ে? দুইটাই। ওরে আল্লাহ, এই যে নগদ প্রমাণ। দেখেন, আমি তো বলি, আপনারা এখন দেখেন। আচ্ছা গাইস, অনেক কথা বললাম, ভালো থাকবেন। ও শাকটা চিনতে পারলে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।